হয় না। সুন্নিরা এরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। রক্ত দেওয়ার প্রশ্ন আসলে সুন্নিরা রক্ত দিবে। আলহামদুলিল্লাহ, এখন সুন্নিরা জাগতে শিখেছে, বলতে শিখেছে, দাঁড়িয়ে যাওয়া শিখেছে। এক থাকবেন। এই মুহূর্তে উমেদনগরের কেউ যদি বলে যে নাসির উদ্দিন শিফাশালা রহমতুল্লাহ আলাইহির মাজারটাকে ভাঙতে হবে, ও একটা কইছে ঠ্যাংটা ভেঙে লাইব। আমার তো মনে হয় ঠ্যাংটা মানে হাতটিও ভেঙে লাইব। ঠিক না বেঠি? তাহলে শানে বেলায় দিছেন ওলি আল্লাহ শান, তো ওলি আল্লাহর মাজারকে তো রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে শুনছি 20 জন নাকি মাজার ভাঙতে গেছে, 20-30 জন গ্রেফতার হয়েছে। এটা গ্রেফতার হইলে চলতো না, এটি ঠ্যাঙ্গের নালা বাইন তুইব। ঠিক না? আর নাইলে আমরাই যথেষ্ট। শাহজালাল রহমতুল্লাহের মাজার পাহারা দেওয়ার জন্য বহুত পাগল বয়ে রয়েছে। কথা কন ঠিক না বেটে? এখন আপনারা বলেন, ওলি আল্লাহদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল আতি আল্লাহ ওয়া আতি উর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? ঘর একটা। জোরে সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ের আমার, ওয়াজ বুঝবেন না, সব কথা ভেঙ্গে বলতে পারবো না। আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে। এলেম হলো 2 প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। একটা জাহিরি আর একটা বাতিনি। আবার তরিকতের ভাষায় এলেম 4 প্রকার: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারেফত হলো নবীর গোপন রহস্য। বালাগাত মানতিকের কায়দায় এলেম 2 প্রকার, একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো ওই এলেম যার বাহিরের ভাব দেখলেই বোঝা যায় ভিতরে কি আছে। আবার ইলমুত তাসদিক হলো ওই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আমরা দেশের কিছু লোক দেখবেন এমন সাধু ভাষায় ভালো ভালো কথা কয়, সৎকারে নবী বাক্য কয় হে বাটফার। কিরে কিরে হে ভালো কথা বলতেছে, বাটফার কেন কয়? হে সুবিধার লাগিয়া ইসলামটারে ব্যবহার করে, হে নিজে ফায়দা লইবার লাগিয়া, সিয়ারের লাগিয়া, সিয়ারের লাগিয়া। ভাই আছে না এরকম লোক? আছে না? আছে। ফায়দা লুটবার লাগে। মানুষ বুঝে যে সারা জীবনের এই বালা বালা কথা আছেনকু, এখন আছে এমন ভাবে কথা কইব মনে বোঝেন এর বদল আল্লাহর ওলি পৃথিবীর কেন মনে আসমান থেকে নাইমা এই মাত্র ফেরেশতা নাজিল হয়েছে। এর মুখের কথা শুনলেই বোঝা যায় সে সত্যবাদী না মিথ্যাবাদী। কথা কোন ঠিক না বেটি? আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় যেমন লাগে না, স্কুলে যেমন লাগে না, বড় আলেমও লাগে না, ওলি আল্লাহ আর মুর্শিদের সংস্পর্শে যাইয়া মুর্শিদ থেকে এটা হাসিল হয়। এই এলেমটা সংস্পর্শে থাকতে থাকতে, সোহবতে থাকতে থাকতে আল্লাহ তার প্রতি এমন এমন রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা তার সিনার মধ্যে দিয়া দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহর ওলি যারা, তারা সবার আগে রাজি করছেন একজনকে। তিনি কে? মান লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য আজকের ওয়াজের টপিক হলো আমি আমার না। আমি আমার না। আমি যদি আমাকে চিনতে পারি, আমি আমার রবকে চিনতে পারবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আমি আমার না, আমি আমার না। আমাকে বানিয়েছেন কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমি বলেন আমি আমি কার? আমার নামাজ কার জন্য? আপনি সরেন, বক্স থেকে সরেন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা ভোগের নাম নয়। জীবনটাকে যদি ত্যাগের হিসাবে নিতে পারেন তাইলে দেখবেন আপনার জীবনটা আখিরাতে ধন্য হয়ে যাবে। ভোগে সুখ নাই, ত্যাগে হলো প্রকৃত সুখ। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখবেন ওরা কোনো রকম ভাবে জীবন যাপন করেছেন। নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন, আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন। আজকে বান্দা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার জীবনে মুরাকাবা নাই, সলাতুত তাসবির নামাজ নাই। যুবকের দল, মুরাকাবা কি জিনিস? মুরাকাবা হলো এমন একটা জিনিস, গভীর রজনীতে লাইট আংশিক জ্বালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে আপনি নীরবে নতজানু হয়ে বসে যাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। ও আল্লাহ, তুমি আমার সাথে আছো, তুমি আমারে দেখতেছো। এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে, আমার আপনজন ঘুমিয়ে গেছে, আমার ভাই ঘুমিয়ে গেছে, আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমি এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব সব কিছু জানে, কিন্তু আমার পার্সোনাল এমন গুনাহ আছে যে গুনার কথা আমার বন্ধু জানে না। কিন্তু একটা সেকেন্ডের গুনাহও তোমার কাছে আল্লাহ গোপন নাই, একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই। আমি যদি নেকির দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। তোমার 3000 নাম আছে, এর মধ্যে একটা নাম আছে গাফফার আর একটা নাম আছে রহিম। এই দুইটা নামের উসিলা ভিক্ষা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাকে আজ কি বুঝাবো, বেশি লম্বা করব না। ও বন্ধু বন্ধু বন্ধু, কি দিয়ে বুঝাবো? আমার নবী, আপনার নবী বলেন, ও বান্দারি, ও উম্মত, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নতজানু হয়ে বসে যাবেন। বসে যাইয়া 2টা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি কোথায় এসেছি? এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমার রূহটা নিয়ে যাবে। এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে ভর করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চিরবিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে। এই কবরে ছানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে। আল্লাহ, ওই কবরে আমার কেউ থাকবে না। আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে? আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো, আমি কবরে বড় এতিম হয়ে যাব। ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় তাইকা মুরাকাবা কইরা, বরজখের উপরে মুরাকাবা, তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন,
করতেছেন, দোয়া করতেছেন, মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন, দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন? চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ও বন্ধু নবী কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব, এই যুবক ভাইরা কণ্ঠ খোলেন, নজ দেখিত গরবা নিসা রিয়া পাগল হইত, গরবা পাগল হইত। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলিদের সিলেবাস। তাড়াতাড়ি ঘুমায়া যাইত, ফজরের টাইমে আমার ঘুম থেকে উঠত। এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল কইরা দেখেন, প্রত্যেকটা দিন সকালবেলা যুবক যুবক পোলা পান খালের পারে, স্বর্গের পারে, পুষ্করির পারে আঙ্গুল দিয়া ছাই দিয়া দাঁত মাইজা মাইজা পুকুরের পানি দিয়া মুখ ধুইত। কিন্তু এখন দেখা যায় 11টা বাজলেও সেই পোলাপান গুলের পুকুরের ঘাটে আর দেখা যায় না। কেন? এখন এমন একটা যুগ এসেছে, এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল করে দেখেন, সব সময় রাস্তাঘাটে সকালবেলা হলে পশু পাখিগুলা ডাক দিত, মানুষ ঘুম থেকে উঠে যেত। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন, যারা ম্যাক্সিমাম ওলি হয়েছেন তারা ঘুমাইছেন কম, খাইছে কম, কথা বলছে কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যাদের মানে 3টা গুণ পাওয়া যাবে এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। 1 নম্বর হলো তারা ঘুমাবে কম, 2 নম্বর তারা খাবে কম, 3 নম্বর তারা কথা বলবে কম। ইদানিং যুবকদের মাঝে কথার বলার প্রবণতা বেড়ে গেছে, ঘুমানোর প্রবণতা বেড়ে গেছে, আর খাবার দাবারের জন্য অস্থির হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। বিষয় দিয়েছেন তরিকতের, এই জন্য আমি তরিকতের উপরে আছি। কষ্ট দিয়েছে আপনাদের? বিষয় তরিকত, সানে বেলায়াত, এই জন্য আমি ডান বাম যাব না। লাইন ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? এরপর আমি ওলিদের ওলি, ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চমৎকার 3টা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনারা বুঝবেন যে আসলেই তো ওলি আল্লাহ যারা হয় তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তাদের হাত দামি হয়ে যায়, তাদের জবান দামি হয়ে যায়, তাদের চোখ দামি হয়ে যায়, তাদের পা দামি হয়ে যায়। আর সাধারণত উমেদনগরে একটা বস্ত্রের কাপড় যদি কেউ কিনেন, কাপড়টা যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, কোরআনের বদৌলতে গিলাফের দাম বেড়ে যায়। সঠিক না? ঘরের কাঠ দিয়ে খাট বানান, বাগানের কাঠ দিয়ে খাট বানান, এই খাটে আপনি ঘুমান। আবার এই কাঠ দিয়ে যখন আপনি কোরআন শরীফের রিয়াল বানাবেন, কাঠের দাম বাড়ছে না কমছে?
কিসের খাতিরে? তো সবই তো বুঝেন। এই জন্য সাধারণ কবর ওলি আল্লাহদের রওজা এক জিনিস না, ওই জায়গাটা দামি হয়ে যায় ওলি আল্লাহদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো অনেকে দেমাগে ঢোকে না। ঢুকবে কিভাবে? ডলার খায়া কালার ফাল্টায় বসে রয়েছে। টাকা দিলে মাগার ইমান বেচা ফালায়। তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা টাকার কাছে কখনো ইমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বেটে ভেটে ভেটে? এই জন্য আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, মদিনাওয়ালাকে শ্রেষ্ঠ মনে করি। এই জন্য নবী ছাড়া আমরা কিছু বুঝি না। কোথায় যেন গেছিলাম? আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার কারণে বান্দার চোখের মাঝে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করে। এই নূরের দ্বারা সে যদিও বসে থাকবে উম্মেদনগর, এবার দূরেও দেখার ক্ষমতা আছে না? না আছে? আছে তো ইনশাআল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আমার, আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? আল্লাহর ওলিদের জিন্দিগিতে নামাজ আছে না নাই? এমন নামাজ পড়েছে, শুধুমাত্র নামাজ নয়, নামাজের বাইরেও তারা নফল ইবাদতগুলো আরো চমৎকার বেশি করে করেছেন। কেন জানেননি? ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে বন্ধু হওয়া যায়। এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করেন, মেরাজের চাঁদে ওয়াদা করেন, এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতের বান্দার জন্য সবচাইতে বড় হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আমরা সবাই চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এক দাস্তানের আকারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তরি মেলা। কহিল, কস্তরি তুমি কি আতর দান? তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান? কহিল, কস্তরি অশুভ কিছু নহি আমি, আমিও তিনি চুমাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশাল বড় একটা লোহার টুকরা নদীর মধ্যে খোয়াই নদীর মধ্যে ব্রিজ থেকে ফেললে ওই টুকরাটা ডুবে যায়, আর বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে। কেন? এর একটাই কারণ, এই নৌকাটাকে অনেকগুলো লোহা সঙ্গ দিয়েছে, এই জন্য থই থই পানির মধ্যে নৌকাটা ভেসে থাকে। এই জন্য লোহার বিশাল বড় স্টিমার নদীর উপরে ভেসে থাকে একমাত্র সঙ্গের কারণে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। ভবিগঞ্জের জমিনে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে একজনকে পাওয়া যায়। জবানটা খুলে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে তোর ডানে বিপদ, আমি আল্লাহর রাস্তাটা বড় কঠিন, এই রাস্তাটিকে থাকা বড় কঠিন। ডান দিক দিয়ে তোরে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিয়ে আক্রমণ করবে। এরপরে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাদ্রাসার ছেলেরা, তরুণ ছেলে যারা, তোমরা ভালো করে ওয়াজ শোনো। এই ওয়াজ এইভাবে শুনলে ওয়াজ মনোযোগ দিয়ে ভবিষ্যতে ধর্মীয় আলোচক হতে পারবা। মনোযোগ দিয়ে শুনবা যে কিভাবে স্টেপগুলো সামনে অতিক্রম করতে হয়। এই আয়াতগুলো তোমরা শুনে শুনে আয়ত্ত করতে পারবা। এই জন্য আমরা যারা বক্তা হয়েছি, মাটির মধ্যে বসে বসে দীর্ঘ 20টা বছর উলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি। একদম মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনেছি। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আগামীর ভবিষ্যৎ। আমরা শেষ, এবার আসবেন আপনারাই ধর্মের নেতৃত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারাই ধর্মের নামে অধর্মের চর্চাকে দাফন করবেন, আপনারাই সত্যের হককে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগ্রাম করবেন, হুসাইনি চেতনাকে লালন আর পালন প্রতিষ্ঠিত করার জন্য বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, এখানে ম্যাক্সিমাম পোলাপান মুর্শিদ তো চিনেই না। এ শান গাইলে কে ওরা বুঝবে আমার শানের অর্থ? না বুঝলে না বুঝো, কে বাপ মা তো বুঝবো। কথা কন ঠিক না বেটি? আমি খেদমত আলী ফুলামানের জন্য করি, বাপ মার জন্য করি, 14 গোষ্ঠী লেগে করি। দেখবেন শুধু দেশি লেগে না, বিদেশেও আমার আজকের ওয়াজ শুনবে। কথা কন ঠিক না? আজকে আমি ঘরে বসে লন্ডনে কথা বলছি নাকি ভাই, আপনার মোবাইলে লন্ডনে কথা বলছে। আমার জন্য এতগুলা দোয়া করে দিয়েছেন, আমিও দোয়া করেছি। মারহাবা কর না কেন? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকে দি ইহা গো। কেন দিছে? মাশাল্লাহ, ঠান্ডা টান দিতাম পারছি না ভাইজা। 1000 টাকা পাঠাই দিছে। আপনার নামটা কি? দেলোয়ার সাহেব না? আল্লাহ আপনাকে কবুল করুক। হ্যাঁ, আর দিন না, টাকা দেখে সুপ লাগাই দিব না। সব রাস্তা দিয়ে যাইতে পারতাম না বাজান। শান গাইতেছি যে কষ্ট হইতেছে আপনারা। এই যে দেখেন শান গাইছে, হাদি আইছে না। এবার আমি বলছি আমার মুর্শিদ নিলা আমার মন কারিয়া। এখন এইটা তো আপনারা বুঝতেন না বাজান। যেমন আপনার করে আসার সময় রাস্তাত বলবে, এ কই যাস রে? আপনারা কইবেন যে তাহিরুজ রাইব। ইয়ানো কিতা ভাইছ? আপনারা কইবেন যে কিতা ভাইছ? ইয়ানো জাজগা ওয়াজ শুনতে, এর মধ্যে কিতারে আছে, এর মধ্যে ওয়াজ শুনতে জাজগা। তখন আপনি কইবেন আমার দয়াল নিল আমার মন কারিয়া। শাহজালালের মাজার ভাঙতেছে আরেকবার গো 500 টাকা নতুন নোট দি। আরে রুবেল এমন জানলে তো প্রথম থেকে শান গাওয়া শুরু করলাম বলে 40 মিনিটে মিনিমাম 40,000 লাভ আসেনি বাজান। যাক, এটা বকশিস, এটা হাদিয়া। নামটা কি বাবা? মিন্টু ভাই। আল্লাহ কবুল করুক, আমিন কোন। না আর দেন না, না দেন না, এই সময় নষ্ট হইব তারা। আবার আপনারা দেওয়া শুরু করেন না। আরে তোমার নাম কি? আর হুসাইন? ওই বাবা হুসাইনি চেতনার কথা এখন বলছি। মাশাআল্লাহ। আবার রুবেল মিয়া তোমরা আবার এটা হিসাবে ধরে না, আগে কই রে আরেক ভাই 500। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। আগে ভাঙ্গা রাখি, কারণ কোন জানা তোরা যে বেডা বাজান। মাজার ভাঙছে সিরাজগঞ্জ, পাগলার মাজার। আবার মাজার ভাঙতে গেছে এটা কি আবার ওই রে কিতারে। আরে কি অবস্থা দেখরি। আচ্ছা পাগলাবো এইটা রাখেন চলো। মাশাল্লাহ, রাখেন এটা রাখেন। আও ভালোবাসার দলিল নাই, এটা ফ্রেমের কারবার। এটা ফ্রেমের কারবার। এগুলা দেখে আপনাকে জল, এটা কি নুডলস রে? তেলে ভাজা নয়, আরো স্বাস্থ্যকর ইস্ট চিপস। ও যাক, মাশাল্লাহ, যাক, অনেকগুলো আয়োজন দিচ্ছেন। এই ব্যাগ বলতে গাড়ি দিয়ে আর কি। আর তোর রাস্তা ধরিস না ফুলাফান। মাশাল্লাহ। আর কেউ আইন না, আমার সময় নষ্ট করে না বাজান। এবার আজকে একটা ইতিহাস হলো হবিগঞ্জ উমেদনগর আইসা। শুধুমাত্র আমি যে শুধু আমার খাওয়ানো ওই ওয়াজ গরিব ভাই, হাদিয়া ভাই, এখন আমার জিভুতের খাওয়ানো হয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। সেবার বাড়িতে মনে লাইভে দেখ কালে কিন্তু কইব তাহলে বাবার জন্য পাইছে মনে লই বুড়ি। বাজান, ছেলে মেয়েকে সময় দিবেন, এদের সাথে বেশি বেশি কথা বলবেন। ওরা যে প্রশ্ন করবে উত্তর দিবেন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না। যদি বলেন যে আনবো বাবা, এটা হ্যাঁ আনবো, নিয়ে যাবেন। আর যদি না আনেন বলবেন যে বাবা এটা ভালো না, এটা আরেকদিন আনবো, এইভাবে বলবেন। কখনো তাদেরকে প্রতারণা করবেন না। তাদের সাথে মানে বলবেন আর নিবেন না, এরকম করবেন না। আর এরা প্রশ্ন করলে ওইটা কি চাঁদ, ওইটা কি সূর্য, বাবা এটা কি কলম, ওকে ঠিক আছে, এইভাবে আপনি উত্তর দিবেন। দেখবেন এই সন্তানগুলো ধীরে ধীরে অনেক কথা শিখবে এবং আপনার কাছ থেকে আদর্শ জানবে। আর এখানে ভূমিকা বেশি অর্জন করতে হবে সন্তানের মা। কারণ মা হলো সন্তানের জন্য পাঠশালা। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের জন্য কি পাঠশালা। মারহাবা কোন। দেখেন না সন্তান বাবার কোলে বসে আছে, আহা এই তো বাবা মা সন্তানকে নিয়ে কত গর্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে শানটা একটু ঘাই ইনশাল্লাহ। কি করেন আপনারা? মাজার ভাঙ্গে শাহপুরান। আমরা এখান থেকে আগুন জ্বলে কিনলে গা ওই শাহজালাল শাহপুরান আমরা মন কাইরা নিছে। তো মন যখন কেউ কাইরা লইয়া জায়গা তার লেগে জীবন দেয়ালা। কথা কন ঠিক না বেটে?
আমার মুর্শিদ নিল। আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ, আপনারা জানেন যে আমি অডিয়েন্স কেমনি কন্ট্রোল করতে আমি জানি। এখন আমি যখন হাসি কিছুটা মানুষ হাসে, আমি যখন কাঁদি মানুষ কাঁদে, আমি যখন স্টেট কথা বলি মানুষ চেতনা খুঁজে পাই। এই জন্য এই ওয়াজের মাহফিলকে আমি যেদিকে যাবো আপনারা সেই দিকে যাবেন, নীরব থাকবেন এবং যার যার প্রয়োজনে মা বাবার চেহারা খেয়াল করে বলেন। আপনি তো আপনার মাকে হারাইছেন, বাবাকে হারাইছেন না, একটু মন করে করে বলেন, আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন প্রেমে এরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। 45 মিনিট পরে একটা শান গাইতেছি, মারহাবা কোন মুর্শিদ ও আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন প্রেমে হেরি ডাক দি ইয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম কাম ক্রোধ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন, মানবতাকে হৃদয়ে ধারণ করেন, ভালোবাসাকে হৃদয়ে ধারণ করেন। কঠিন হবেন না, হোক না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ, এই হিন্দু মানুষটা যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে পইরা কাতরায়, মুসলমান হলেও আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে, মানুষের উপরে যে দয়া করে রহম করে, মানুষের উপরে যারা আস্থা রেখে মানুষকে যারা সহযোগিতা করে সাহায্যের হাত বাড়াই, আমার আল্লাহ তাকে রহম করে। যে জীবের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। এই জন্য ওলি আল্লাহরা সবসময় মানবিক ছিল, এদের মনটা ছিল নরম, এরা কোনোদিন জোরে কথা বলতেন না, কাউকে আঘাত করে কথা বলতেন না। সব সময় ওলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন, ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে। আপনারা জবান খুলি বলেন, অন্তরে খবর জানে একজন, জবান খুলি বলুন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ যদি হবিগঞ্জের উমেদনগরের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে নি রে বাবা। না না না, সবার আগে আমরা রাজি করবো একজনকে, তিনি হলেন আমাদের রব, তিনি হলো আমাদের সব। এই জন্য অলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে 2টা সন্তান মার পেটে ছিল। কয়টা সন্তান? পৃথিবীর মধ্যে 2টা সন্তান মায়ের পেটে ছিল। এখন আপনি বলেন হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম। ও তাহিরি তুমিও তো মায়ের পেটে ছিলে। হ্যাঁ। ও ফারুক ভাই আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন। ইয়েস, আমরা সবাই মার পেটে ছিলাম। কিন্তু আমি যেই মার কথা বলবো, এই মা সাধারণ কোনো মা নয়।
আমি ওই মার পেটের যে সন্তানের কথা বলবো, ওই সন্তান সাধারণ কোন সন্তান নয়। কয় কি সন্তান? কয় পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই। কি বসে নাই? কথা কন না কেন? বিয়ে বসে নাই, স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ বাপ মা ছাড়াও বানাইছে। আর এক সন্তান বাপ নাই, এই মহিলার স্বামী গ্রহণ করে নাই। ওই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন। জিব্রাইল বলছেন মা হা করেন, হা করলো, ফু দিছে, সন্তান হয়ে গেছে। এই জন্য ওই নবী হলো জিব্রাইল আলাইহিস সালামের ফুৎকার। সূরা না সুবহানাল্লাহ। ওই মহিলাটা হলো মা মারিয়াম। মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারী, তার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তান মারে যদি জিজ্ঞাসা করে মা কেমন আছো, সন্তান পেটের দিকে জিগাই মা কেমন আছো, মা জবাব দেয় আমি ভালো আছি। আর মা যদি বলে পুত্রে তুমি কেমন আছো, সন্তান পেট থেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তুমি কোন কাতে আছো? সন্তানকে আমি ডান কাতে আসি। মা সন্তানের সঙ্গে কথা কয়, সন্তান মার সঙ্গে কথা কয়। এটা হলো হযরতে মারিয়াম এবং ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মার পেটে ছিল, ওই সন্তানের বাবা ছিল। ওই সন্তানের বাবার নাম হলো আবু মুসা, হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আর মার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আর বলে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আমি এখন ঘটনায় ঢুকে গেছি। 50 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম, কোনো মানুষ কিন্তু নড়াচড়া করেন নাই। আমি আগেই বলেছি মোটিভেশনাল কথা বললে আমরাও পারি। 40 বছর 50 মিনিট বলছি, শেষ হয়ে গেছে। দোয়া দিয়া চলে গেলে আপনারা বলবেন কত সুন্দর ওয়াজ করে গেছে। বন্ধু, ওয়াজ শুধু শুনলে চলবে না, ভিতরে কথাটা রাখতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। ওই হযরতে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল। মা যখন হাসি দিতেন, সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন। এটা কি সাধারণ জিনিস নাকি? হ্যাঁ, সাধারণ জিনিস, খুব সাধারণ জিনিস না। মা যদি বলতেন আলহামদুলিল্লাহ, সন্তান পেট থেকে হাসির জবাব দিয়া দিত। ওই সন্তানটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ করে রে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। তার কাঁধে যার ইনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কোন কেন আপনারা? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল কথা কয়
বললেন যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা বলেন তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা তার কাঁধে যার মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আল্লাহু আকবার হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাবো ওলিদের ওলি ওলি কুল শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী হায়রে এবার আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হওয়ার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন আব্দুল কাদের জিলানী আসতেছে এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি আপনি একা আসছেন আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন লোকটা কেডা আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও এরা অন্য কেউ নয় এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা তিনি কি সাধারণ ওলি আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী তোমার হয় নামের গুণে জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয়ে বড় পীর আব্দুল কাদের জোরে কি মারহাবা বলবেন না কষ্ট হইতেছে আপনাদের এই লাল ছেলে এই ছেলে কি দাঁড়ায় থাকো বুঝি না কিছু ওয়াজ বুঝো না